ঝিনুকের রান্নাবাটি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। এত গরম পড়েছে যে ভেবেই পাই না রান্নায় কী বানাবো, চটজলদি সেটা হয়ে যাবে। আজ আবার রোববার, বরকে চিকেন না করে দিলে তারা মন খারাপ হয়ে যাবে। তাহলে চলুন ওর জন্য একটি চিকেনের ঝোল বানিয়ে দিই। এখানে আমি পেঁয়াজ আর রসুনগুলোকে সুন্দর করে কেটে বেটে রাখছি। তারপর একটা বাটিতে সেই পেস্টটা নিয়েছি, তার মধ্যে দিয়েছি 1 চামচ টক দই আর কিছু ঘরোয়া মশলা যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার চিকেনগুলো দিয়ে আমি ম্যারিনেট করে নেব। আর হ্যাঁ, আমি একটু লবণ আর সর্ষের তেলও দিয়েছি। চিকেনগুলো দিয়ে আমি 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখলাম। আপনাদের হাতে যেরকম সময় থাকবে আপনারা সেই সময় মতো এখানে চিকেনটা ম্যারিনেট করে রাখতে পারেন। বেশ খেতে কিন্তু ভালো হয় এই ম্যারিনেটটা করে কিছুক্ষণ রাখার ফলে। অন্যদিকে ডালটা আমি বসিয়ে দিচ্ছি। সামান্য সর্ষের তেল আর কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম। তারপর ডালটা দিয়ে দিলাম আর লবণ আর হলুদ দিয়ে আমি এখানে সেদ্ধ হতে দেবো। ডালটা যতক্ষণ হচ্ছে আমি কিছুটা মটর ভিজিয়ে রাখছি, যেরকম মেলায় ঘুগনি পাওয়া যায় ওরকম ঘুগনি বানাবো। এদিকে চিকেনগুলো আমি সেদ্ধ করে নেওয়ার জন্য একটা প্রেসার কুকারে গরম মশলা ফোড়ন দিয়ে চিকেনগুলো দিয়ে দিলাম। এবার হালকা করে আমি কষিয়ে নেব। এবার দেখুন ডালটাও হয়ে গেছে আমার। আমি একটা গন্ধরাজ লেবু নিয়ে সুন্দর করে তার ওপরের খোসাগুলো গ্রেট করে করে দিয়ে দেব। এতে দেখবেন ডালটা কিন্তু খেতে অপূর্ব লাগে। একবার এভাবে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে আপনাদের। আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আজকে আমার ব্রেকফাস্টে তেমন কিছু ছিল না, তাই মুড়ি আর এত সুন্দর ডাল দেখে আর লোভ সামলাতে পারিনি। ডাল দিয়ে মুড়ি মেখে খেয়ে নিলাম। বলবেন তো কার কার এরকম ডাল দিয়ে মুড়ি মেখে খেতে ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগে। তাহলে চলুন, চিকেনটা আমার কষা হয়ে গিয়েছে। এদিকে একটা ভাজা মশলা বানিয়ে নেব, গোটা ধনে আর গোটা জিরে দিয়ে। শুকনো খোলায় ভেজে নেবেন যতক্ষণ না একটা ভালো গন্ধ বেরোচ্ছে। তারপর হামাল দিস্তায় খুব মিহি করে গুঁড়ো করে নিচ্ছি। যত বেশি মিহি গুঁড়ো করবেন তত কিন্তু খেতে ভালো লাগবে। মাংস কষে গিয়েছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে দিলাম আর ওই ভেজে রাখা মশলাটাও অ্যাড করে দিয়ে আমি 3টে সিটি দিয়ে নেব। সলিড পিসের মাংস দিয়েছি তো, তাই একটু ভালো করে সেদ্ধ করে নেব, তাই 3টে সিটিই দেব। প্রেশার কুকারে ভাতটা বসিয়ে দিলাম, একটা উচ্ছে সেদ্ধ দেব। প্রেশার কুকারে ভাত করা খুবই সহজ। যারা ভয় পান যে গলে যাবে, ফ্যান থাকবে, ভালো হয় না, তাদের জন্য আমি একটা ডিটেলস ভিডিও শেয়ার করব। দেখুন আমার ভাতটাও বানানো হয়ে গেছে। কতটা ঝরঝরে হয়েছে ভাতটা, একটুও কিন্তু ফ্যান নেই। কেউ বুঝতেই পারবে না যে এটা হাঁড়িতে তৈরি নয় নাকি প্রেশার কুকারে। তাহলে চলুন লাঞ্চটা ওকে দিয়ে দিই। খুবই সাধারণ মেনু করেছিলাম, অথচ স্বাদে ভরপুর। ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। মেনুতে ছিল তাহলে আজকে চিকেনের হালকা ঝোল, ডাল আর ভাত। তাহলে সবাইকে ততক্ষণের জন্য টাটা।